সন্ধিবাসীর উন্নয়ন সন্ধিবাসী জেগেছে দুদিনের বেলায় ভাই আমরা তোমায় ভুলি নাই দুদিনের বেলায় ভাই রাজপথের বেলায় ভাই আমরা তোমায় ভুলি নাই আন্দোলনের বেলায় ভাই আমরা তোমায় ভুলি নাই হাসপাতালের বেলায় ভাই আমরা তোমায় ভুলি নাই জেলগেটের বেলায় ভাই আমরা তোমায় ভুলি নাই সন্ধিবে কোন নেতা আছেন রে ডাকলে বলো ভাই এক সুরে ভাই এক তালে ভাই সংসদে ভাই রাজপথে ভাই আন্দোলনে ভাই মাঠে ভাই ঘাটে ভাই গ্রামগঞ্জে ভাই দিয়ার জনে প্রিয় আমার ভাইয়েরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আজকে এই সেনারহাট যে এলাকায় আমি বসবাস করি, সেখানে আজকে আপনারা প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা গল্লিতেই আমাদের প্রিয় নেত্রী, আপসীন দেশনেত্রী, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে নিয়ে স্লোগানে স্লোগানে এই সেনারহাট এলাকা সয়লাভ করে ফেলেছেন। আমি আপনাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। না, আমি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে গেছি, তারপরও আমার এই এলাকা, আমার সেনারহাট, আমার এলাকার মানুষ আজকে আপনারা যেভাবে আমাকে ঋণী করে ফেলেছেন, আমি চেষ্টা করব জীবনে যদি সুযোগ পাই তাহলে এই যে ঋণ, এই ঋণ আমি ইনশাল্লাহ শোধ করব আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের চেয়ারপারসন, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, আপসীন দেশনেত্রী, যিনি বলেছেন বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানা নাই, আমাদের সেই নেত্রী, আমাদের প্রিয় নেতা, আগামী দিনের বাংলাদেশ যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, যাকে নিয়ে আমরা অপেক্ষার প্রহর গণি, আমাদের সেই প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চলবে। এখানে কোনো ভাইয়ের রাজনীতি চলবে না। সন্ধিবে অনেক প্রার্থী আছে, দলের কাছে তারা মনোনয়ন অবশ্যই চাইবে। অবশ্যই দল ত্যাগ, শ্রম সবকিছু বিচার বিশ্লেষণ করে যাকে দানের শীষ দিবে তাকে নিয়ে আমরা নির্বাচন করব। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, বিগত 17.5-18 বছর আপনাদেরকে নিয়ে রাজপথে আন্দোলন করেছি, যার কারণে আজকে আপনারা স্লোগান দিচ্ছেন রাজপথে যাকে পাই সে আমাদের বেলায়েত ভাই, জেলখানায় যাকে পাই সে আমাদের বেলায়েত ভাই, হাসপাতালে যাকে পাই সে আমাদের বেলায়েত ভাই। কখনো আপনার চেষ্টা, আপনার শ্রম বিতা যায় না। আমরা আছি তোমার সাথে, ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র বেলায়েত ভাইয়ের চরিত্র। এই এলাকায় দিয়ে গেলাম বেলায়েত ভাইয়ের লাখো সালাম, এই বাজারে দিয়ে গেলাম বেলায়েত ভাইয়ের লাখো সালাম, সেনারহাটে দিয়ে গেলাম বেলায়েত ভাইয়ের লাখো সালাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার দলের নেতা কর্মীকে, আমি এই বিএনপির নেতা কর্মীকে, আমি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে অনুরোধ করব, কোন অবস্থায় সন্ধিবে কোনো সন্ত্রাস চলবে না, সন্ধিবে অস্ত্রবাজি চলবে না, সন্ধিবে মাদকের কারবার যারা হুঁশিয়ার হয়ে যান,
এখানে কোনো মাদকের ব্যবসা চলবে না। আমি প্রশাসনকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনারা নৌবাহিনী, পুলিশ, কোস্টগার্ড এবং আনসার মিলে যৌথ বাহিনী অপারেশন করে সন্দ্বীপকে আপনারা অস্ত্রমুক্ত করেন। পতিত সরকারের ফেলে যাওয়া সব অস্ত্র এখনো আছে, এই অস্ত্র উদ্ধার করতে হবে। যারা মাদকের ব্যবসা করে তাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করতে হবে। যারা এই যে কয়েকটি হত্যা করলো, যারা এই হত্যার সাথে সম্পৃক্ত, যারা এই হত্যার ইন্ধনদাতা, তাদেরকে শনাক্ত করে গ্রেফতার করতে হবে। সন্দ্বীপে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না। আপনারা অনেক কষ্ট স্বীকার করে এখানে মিছিল করেছেন। সকালে আপনারা অনেকগুলো এলাকায় মিছিল করেছেন, পথসভা করেছেন। আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। ইনশাল্লাহ আমরা এই সন্দ্বীপকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মুক্ত করব। আগামী দিনগুলো হবে আমাদের, আপনাদের সকলকে নিয়ে আমরা এগিয়ে যাব। এগিয়ে যাবে বেগম খালেদা জিয়া, এগিয়ে যাবে তারেক রহমান। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের এই সানারহাট এলাকার আমার প্রিয় ভাইয়েরা সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। সন্দ্বীপের মাটি, সন্দ্বীপবাসীর উন্নয়ন, সন্ত্রাসী আর চলবে না।